सर्वमंगला श्री रामकृष्णदेव माँ शारदा देवी स्वामी विवेकानंद माँ सर्वमंगला मंदिर शारदा रामकृष्ण पलाशीपाड़ा नदिया केदारेश्वर महादेव। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम। আজকে আমরা একটা নূতনে পড়ছি, হঠাৎ চোখের সামনে হলো, এটাকে আপনার পাঠ করলুম। পরে স্বামী শিষ্য সংবাদ, নাহলে শ্রীরামকৃষ্ণদেব যে বইটি মাথার কাছে রাখতেন দক্ষিণেশ্বরে, মুক্তি এবং তাহার সাধন, ওই বইটি কিছুকাল অধ্যয়ন করব। কারণ শ্রীরামকৃষ্ণদেব স্বামীজি এবং তার পার্শ্বদের যারা শিক্ষিত ছিলেন তাদের ওইটি পড়াতেন বিবেক বৈরাগ্য আনবার জন্যে। এখন ওদের ভিতরে বিবেক বৈরাগ্য আছে, না হয় ঠাকুরের কাছে এসছেন কেন, তা সত্ত্বেও যেন বাইরে একটা স্ফুরণ চাই, অগ্নি চাপা আছে ছাইতে, ছাইটা উড়িয়ে দেওয়া চাই, সেটা সঠিক। হ্যাঁ, তা সেই মুক্তি এবং সাধন বই পরের দিন পড়ব, শুরু করব। আজকে নাচের স্বামী শিষ্য সংবাদ। আজকে এই ধর্ম প্রসঙ্গে একটু ব্রহ্মানন্দ, খুব ভালো বই, কথামৃতের মতোই অনেকটা। ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ মহারাজের আর বিরজানন্দ মহারাজের হচ্ছে পরমার্থ প্রসঙ্গ, দুটোই যেন কথামৃতের মতো বই, শ্রীরামকৃষ্ণ কথামৃতের মতো অনেকটা। তো শুরু যাক। সকলে ভালো আছেন নিশ্চিত। সকলে শ্রীরামকৃষ্ণকে দেবকে স্মরণ করে প্রতিদিন একটু করে এই শ্রবণ করবেন। ইউটিউব চ্যানেলে 10 মিনিট করে শ্রবণ করলেও হবে, 10-15 মিনিট 20 মিনিট, তাতেই কিছু পরিবর্তন হবে। কল্যাণ নমস্তে। স্থান বেলুড় মঠ, 1916। সাধন ভজন সম্বন্ধে সকলের এক নিয়ম খাটে না। কার কোন দিকে মতিগতি আগে ভালো করে দেখতে হয়। কাকেও তার ভাবের বিরোধী উপদেশ দিলে তার কোনোই উপকার হয় না, বরং অপকারই হয়। এই জন্যে কার কোন দিকে টেনাসিটি বা মতিগতি, টেন্ডেন্সি, এগুলো লক্ষ্য করতে হয়। কীরকমভাবে বললে কথাটা সে সহজে নিতে পারবে, সেটা বিশেষ করে বুঝে তবে কাউকে কিছু বলা উচিত। সাধন ভজন সম্বন্ধে জেনারেল বা সাধারণভাবে দু একটা কথা ছাড়া সকলের সামনে ব্যক্তি বিশেষে কিছু বলা চলে না। ঠাকুরকেও দেখেছি, তিনি প্রত্যেককে আলাদা ডেকে অধিকারী বিশেষে বিশেষভাবে উপদেশ দিতেন। সাধন ভজন সম্বন্ধে কোনো প্রশ্ন করতে হলে একান্তে প্রশ্ন করা উচিত। মোটামুটি এই কয়েকটি বিষয় সকলের জানা ভালো, যেটি সাধারণভাবে আলোচনা করা যায়। প্রথম হচ্ছে কি, ভগবানে বিশ্বাস চাই। তাহলে জেনারেলভাবে সাধারণভাবে আলোচনা এটি করা যেতে পারে। প্রথম, ভগবানে বিশ্বাস চাই। এইটি মনে ঠিক করে নিতে হবে যে তাঁকে লাভ করলে, তাঁর কৃপা পেলে আমার জীবনে সব কোশ্চেন বা সংশয় সলভ বা মীমাংসা হয়ে যাবে। আমার যে জন্য পৃথিবীতে আসা তা সার্থক হয়ে যাবে। আমি অমৃতের আস্বাদন পেয়ে অমর হয়ে যাব। দ্বিতীয় হচ্ছে কি,
ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য ছাড়া কোনো বড় ভাবের ধারণা হয় না। শরীর, মন ও ব্রেন মানে মস্তিষ্ককে পুষ্ট করতে হলে, তাদের ফুল ডেভেলপমেন্ট বা পূর্ণ বিকাশ করতে হলে ব্রহ্মচর্য চাই। ব্রহ্মচর্যপরায়ণ ব্যক্তির একটা স্পেশাল বিশেষ নাড়ি হয়, যার জন্যে তার স্মৃতিশক্তি, ধারণা শক্তি অদ্ভুত রকমের বেড়ে যায়। আমাদের আচার্যেরা ব্রহ্মচর্যের উপর কেন তো জোর দিয়েছেন? তারা জানতেন ওই জায়গাটা ঠিক না থাকলে সব চলে গেল। ব্রহ্মচারীর শরীরে ওয়েস্ট বা ক্ষয় নাই, কাজেই সে বাইরে পালোয়ান নাও হতে পারে, কিন্তু দিন দিন তার ব্রেনের, মস্তিষ্কের উর্বরতা এত বেড়ে যায় যে সহজেই অতীন্দ্রিয় রাজ্যের তত্ত্ব ধারণা করবার সামর্থ্য হয়ে যায়। তৃতীয়, লাস্ট কি বললেন, যে ব্রহ্মচর্যের ফলে তার দিন দিন ব্রেন এত উর্বরতা বেড়ে যায় যে, ব্রেনের উর্বরতা বেড়ে যায় যে সহজেই অতীন্দ্রিয় রাজ্যের তত্ত্ব ধারণা করবার সামর্থ্য হয়। এবার তৃতীয়, জিহ্বা সংযম। প্রথমে হলো ভগবানে বিশ্বাস, তারপর হলো ব্রহ্মচর্য, তারপরে কি বলছেন? জিহ্বা সংযম। জীব অনেক অনর্থ করে। ঠাকুর বলতেন, ভুঁড়ি ও মুড়ি ঠান্ডা রাখো, অর্থাৎ পেট ও মাথা ঠান্ডা রাখলে অনেক কাজ করা যায়। বেশি বাজে বকলে মাথা গরম হয়, মাথা গরম হলে ধ্যান ধারণা করা যায় না, চিত্ত চঞ্চল হয়, ঘুম হয় না, নানা অনর্থ হয়। সেই রকম যে লোভী, খাওয়া দাওয়া যার সংযম নেই, সেও নিজের শরীর বা মানসিক অনর্থ করে। হয়তো ভালো খাবার পেয়ে কতকগুলো খেলে, আবার হাঁসফাঁস করতে থাকে। যত এনার্জি বা শক্তি ওই খাবার হজম করতেই চলে যায়, বা হজম করতে না পেরে অসুস্থ হয়ে পড়ল। কিংবা পেঁয়াজ রসুন কতকগুলো উত্তেজক খাবার খেয়ে শরীর ও মনকে এমন উত্তেজিত করে দিল যে তার জের সামলাতে অনেক বেগ পেতে হলো। আমার মনে হয় যারা সাধন ভোজন করতে চায় তাদের খাওয়ার দাওয়ার সম্বন্ধে একটু বিশেষ দৃষ্টি রাখা উচিত। গুরু ভোজন কখনো করবে না। পুষ্টিকর অথচ সহজে হজম হয়, এখানে গুরু ভোজন মানে গুরুপাক ভোজন, পাক শব্দটা দেওয়া নাই। পুষ্টিকর অথচ সহজে হজম হয়, উত্তেজক নয় এমন জিনিস খেতে হবে। উত্তেজক জিনিস খাওয়া যেমন খারাপ, তেমনি আবার কতগুলো জিনিস আছে যাতে তমগুণ বৃদ্ধি করে, সেই সব জিনিসও বাদ দিতে হবে। খাবার দাবার কেন? শরীর ভালো থাকবে বলে, ভগবানের স্মরণ মনন করবার জন্যে শরীর ভালো রাখা চাই। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীর ভালো রাখতে হবে, তার মানে এই নয় যে দিনরাত শরীরের উপর মন ফেলে রাখা। ঠাকুর বলতেন, দিনে 12 ঠাসা খা, রাতে কম খাবি। দিনের বেলা পেট ভর্তি করে খা, হজম হবে।
রাতে কম করে খেয়ে শরীরটা বেশ হালকা থাকবে, ধ্যান ভজনের বেশি সুবিধা হবে। রাতে পেট ভর্তি করে খেলে আলস্য বাড়িয়ে দেয়, আর কেবল ঘুমাবার ইচ্ছে হয়। রাতে ঘুমিয়ে কাটাবি না ভজন করবি? দিনের বেলা নানা রকম গোলমাল থাকে, মনকে একটু স্থির করতে গেলে নানা রকম গোলমাল এসে চঞ্চল করে দেয়। রাতে প্রকৃতি বেশ শান্ত ভাব ধারণ করে, জীবজন্তু সব অসাড়ে ঘুমোয়। সাধনার পক্ষে এই উপযুক্ত সময়। গভীর রাতে ধ্যান ভজন অল্পেতেই জমে যায়। সাধন ভজন ঢাক পিটিয়ে করবার জিনিস নয়। মুসলমানরা যেরকম আজান দেয় ঢাক পিটিয়ে, কিন্তু হিন্দু শাস্ত্র ঠিক বিপরীত। সাধন ভজন ঢাক পিটিয়ে করবার জিনিস নয়, তাতে অনিষ্ট হয়। নানা লোকে নানা কথা বলে ঠাট্টা করে, আবার এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এইসব বলে নানাভাবে উপদেশ দিয়ে মনকে সন্দিগ্ধ ও চঞ্চল করে তোলে এবং সাধনার বিঘ্ন করে। ঠিক সাধক কিরকম জানিস? মশারির ভিতর শুয়েছে, সকলে মনে করে যে ঘুমোচ্ছে, কিন্তু সারা রাত ধ্যান জপে কাটিয়ে দিলে সকালে যখন উঠল সকলে জানল যে ঘুমিয়ে পড়ল, ঘুমিয়ে উঠল। প্রথম বয়সে খেটে খুঁটে তাঁর আস্বাদন পেতে হয়। একবার যে আস্বাদন পেয়েছে সে আর যায় কোথায়? তার ধর থেকে মাথা নাবিয়ে দিলেও সে আর তাকে ছাড়তে পারে না। আমার অনেক সময় মনে হয় যারা ঘুমের জন্যে বড় কাতর হয় তারা যদি প্রথম দিনে ঘুমিয়ে নেয় এবং রাতে জাগে, সে ভালো। সাধন ভজনের সুন্দর সময় সন্ধিক্ষণ ও নিশীথ রাত্রি। মানুষ সাধারণত সেই সময়টা বাজে নষ্ট করে। ঠাকুর রাতে ঘুমোতে পারতেন না, তার কাছে যে ছেলেরা থাকতো তাদেরও রাতে ঘুমোতে দিতেন না। সকলে ঘুমোলে নিশীথ রাতে তাদের ঠেলে তুলে দিতেন। কি বলতেন জানিস? তোরা ঘুমোবি কি রে? ঘুমোবার জন্য এখানে এসছিস? সকলকে উঠিয়ে নানা উপদেশ দিয়ে ধ্যান ধারণা করবার জন্যে কাউকে পঞ্চবটিতে, কাউকে মার মন্দিরে, কাউকে বা শিব মন্দিরে পাঠিয়ে দিতেন। তারাও আদেশ মতো ধ্যান জপ করে আবার এসে শুয়ে পড়ত। এইরকম করে সকলকে খাটিয়ে নিতেন। তিনি আর একটি কথা বেশ বলতেন, রাতে তিনজন জাগে, যোগী, ভোগী ও রোগী। তারা সব যোগীর দল, তোরা সব যোগীর দল। রাতে ঘুম তোমাদের জন্য নয়। ভারী সুন্দর। এটি ব্রহ্মানন্দ মহারাজের ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ মহারাজের একটি অংশবিশেষ, পাঠ্যপুস্তকের একটি অংশবিশেষ। স্থান বেলুড় মঠ, তিনি তো বেলুড় মঠের অধ্যক্ষ ছিলেন। সে সময়ে ভক্ত সঙ্গ করতেন, তা সেই ভক্তদের উপদেশ দিতেন বা পাঠেতে উপদেশ দিয়েছিলেন সেদিনকে, সেগুলি তোলা ছিল। 1916 সালের কথা।
তা ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ বইয়ের 58 পৃষ্ঠা, স্থান বেলুড় মঠ, 1916। আজকে তাহলে প্রথমে ভগবানে বিশ্বাস চাই, তারপর দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচর্য, তৃতীয় জিহ্বা সংযম। এই জিহ্বা সংযমের ভিতরে সমস্ত কিছু এসে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়া কেমন হবে, ওই জিহ্বা সংযমের ভিতরেই পড়ছে। এগুলি আলোচনা হলো, তাতে সাধক জীবনের তত্তর করে ডেভেলপ হবে, এটি বলছেন। সাধক জীবন মানে কেবল সন্ন্যাসী তা নয়, সাধক জীবন মানে গৃহীও, যারা সাধন ভজন করতে ইচ্ছুক এবং ঈশ্বর প্রেমে পাগল হবার জন্য প্রস্তুত, তাদের কথা বলা হচ্ছে। ঈশ্বরই একমাত্র বস্তু, আর এই জগৎ অনিত্য, এই জ্ঞান তাদের ভিতরে আসবে, ওই বৈরাগ্য তাদের ভিতরে আসবে সাধন ভজন করলে, সেরকম ব্যক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ ভক্তদের কথা। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। পাঠ চলছে পলাশিপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া, স্বামী পূর্ণলোকানন্দ পুরীজি মহারাজ। কল্যাণমস্তু।